মাযা কানা ইয়াফআলু ওয়ালিদু ইব্রাহিমা। মাযা কানা ইয়াফআলু ওয়ালিদু ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি করত? ওয়ালিদু মানে জন্মদাতা, ওয়ালিদ মানে কি? জন্মদাতা। ওয়ালাদা জন্ম দেয়া, আর যিনি জন্ম দেন তাকে বলে জন্মদাতা। আর যিনি জন্ম দেন মানে মহিলা, যিনি মা, তাকে বলা হয় ওয়ালিদাত, জন্মদাত্রী। তাহলে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি করতেন? কানা ইয়াফআলু মাদি ইস্তিমরারি। তাহলে কানা ওয়ালিদু ইব্রাহিমা ইয়াসনাউল আসনামা। ইয়াসনাউ সনা মানে তৈরি করা, সনা মানে কি? তৈরি করা, বানানো। আই ইব্রাহিমা ইয়াসনাউল আসনামা। আসনাম শব্দটা সনামনের বহু বচন। সনামন হচ্ছে মূর্তি, আর আসনামটা হলো সনামনের বহু বচন। তাহলে কানা ওয়ালিদু ইব্রাহিমা ইয়াসনাউল আসনামা ওয়া ইয়াবুদুল আসনামা। বুঝতে পেরেছেন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইয়াসনাউ তৈরি করতেন, তৈরি করত, আল আসনামা মূর্তি, ওয়া আবুদুল আসনামা, আর সে মূর্তিরই আবার কি করত? পূজা ইবাদত করত। করতো। ওয়াকানা ইয়াসজুদু লাহা, এবং তার সামনে সেজদা করত। ওয়াকানা ইয়াসজুদু এবং সেজদা করত। লাহা, লাহা মানে তাকে। এখানে হা হলো কারণ হলো আসনাম শব্দটা প্লুরাল, গয়রে আকেল, এই জন্য সিঙ্গুলার ফ্যামিনিন হয়েছে। তাহলে আবার খেয়াল করি আমরা, মাদা কানা ইয়াফআলু ওয়ালিদু ইব্রাহিমা। ওয়ালিদু ইব্রাহিম মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা। পিতার কথা নাই কিন্তু এখানে, উদ্দেশ্য পিতা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা কি করতেন? কি করতেন? কানা ইয়াফআলু মাদি ইস্তিমরারি, কি করতেন? কি করতো? উত্তর হলো কানা ইব্রাহিমু ওয়ালিদু কানা ওয়ালিদু ইব্রাহিমা। কানা ওয়ালিদু ইব্রাহিমা ইয়াসনাউল আসনামা। সনাআ ইয়াসনাউ। সনাআ ইয়াসনাউ অর্থ হলো তৈরি করা, বানানো। যেমন আপনি যে ফ্যাক্টরিতে যেগুলো বানায় না, ওইগুলো কিন্তু সনাআ, ওগুলো কিন্তু খলাকনা, ওইগুলো কি? সনাআ। না। তাহলে ইয়াসনাউল আসনাম, আসনাম শব্দটা বহু বচন, সনামুন, সনামুন শব্দটার অর্থ হচ্ছে মূর্তি। আর কি করত? ওয়ায়াবুদুল আসনামা, এবং মূর্তিগুলোর পূজা করত। এবং আর কি করত? ওয়াকানা ইয়াসজুদু রাহা। লাহা, এবং তার সেজদাও করত, তাকে সেজদাও ইয়াস আলু, ইয়াস আলু, হা। যে। আচ্ছা। এবং তার প্রশ্ন করতো, তার জরুরত পূরণ করার জন্য তাকে বলতো। না, এখানে উপরে যেটা আছে আমরা অত বড় বললাম না। তাহলে মা যা আযিন আল্লাহু লি রাসূলিহি। মা যা মানে কি? আজিনা অনুমতি দিয়েছিলেন জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লি রাসূলিহি, তার রসুলকে। আল্লাহ তার রসুলকে কি অনুমতি দিয়েছিলেন? আজিন আল্লাহু লি রাসূলিহি আইয়াতুরুকা বা আইয়ুহাজিরা, দুটা বলতে পারেন। আইয়ুহাজিরা ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি, এতটুকু বলতে পারেন, অথবা বলতে পারেন যে তারাকা ইয়াতরুকু মানে ছেড়ে যাওয়া। আইয়াতরুকা মাক্কাতা, যেন তিনি মক্কা ছেড়ে দেন। ওয়াইউহাজিরা, এখানে ওয়াইউহাজিরা ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি, এবং তিনি যেন মদিনায় হিজরত করেন। তা আমি এটাকে একসাথে বলতে পারি যে আজিন আল্লাহু লিরাসূলিহি আইয়ুহাজিরা ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি, এভাবে বলতে পারি। তখন অর্থ হবে কি? যে আল্লাহ তার রসুলকে নির্দেশ দিয়েছিলেন মদিনায় হিজরত করতে। এখন কেউ যদি মদিনায় হিজরত করে তাহলে সে মক্কা ছেড়ে দিয়ে হিজরত করতে হয় না? জি। তাহলে ওটা মক্কার কথা না বললেও সমস্যা নেই। অথবা আপনি যদি মক্কার কথা বলতে চান তাহলে বলবেন আইয়াত রুকাল মাক্কাতা, আইয়াত রুকা মাক্কাতা ওয়া ইউহাজিরা ইলাল মাদিনাতিল
মুনাওয়ারাতি। ক্লিয়ার এবার? জি ওস্তাদ। জি। জি। তাহলে আল্লাহ তার রসুলকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে অনুমতি দিয়েছিলেন। মাযা ক্বালাল মুআল্লিমু লিতিলমিজিহি, শিক্ষক তার ছাত্রকে কি বলেছিলেন? ক্বালাল মুআল্লিমু লিতিলমিজিহি, এটা থাক, এটা অনেক বড় হয়ে যাবে। তো এই দুইটা ভালো করে কালকে ইনশাল্লাহ পড়বেন, সবাই পড়া দিতে হবে। তার প্রথমটা হচ্ছে মাজা কানা ইয়াফআলু ওয়ালিদু ইব্রাহিম মাজা আযিন আল্লাহু লিরাসূলিহি। এই দুইটা আগামীকাল পড়া থাকবে। পড়া অল্প, ইনশাআল্লাহ। কিন্তু এই পড়ার পড়ার মধ্যে অনেক কিছু শেখার আছে। তো আমরা এখন চলে যাব 50%-এর ক্লাসে।